হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছো? আশা করতেছি তোমরা সবাই খুব ভালো আছো। বরাবরের মতো তোমাদের শামীম ভাই ফ্রম সুভাষিরু এইচএসসি। সো প্রিয় এইচএসসি 27 ব্যাচ, তোমাদের জন্য আমি যে রেগুলার ক্লাস নিচ্ছি আইসিটির উপরে, তার উপরে আজকে আমরা একটা ওভারভিউ ক্লাস করতেছি। তোমরা জানো যে আমরা রিভিশন ক্লাস শুরু করেছি 27 ব্যাচের জন্য। সো আমরা আইসিটি রিভিশন ব্যাচে বা রিভিশন ক্লাসগুলোতে কি কি টপিক করব সেটা নিয়ে আজকে আমি ডিটেইলস আলোচনা করব, যাতে তোমরা পরবর্তীতে এই যে কয়েকদিন পরে যে ক্লাসগুলো রেগুলার বেসিসে আসতেছে সেই ক্লাসগুলো তোমরা ফলো করতে পারো এবং কি কি কিভাবে পড়বা তা নিয়ে আমি আলোচনা করব। সো আইসিটি এইচএসসির আইসিটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। মাত্র একটি চ্যাপ্টার, দুটি চ্যাপ্টার, তিনটি, টোটাল 6টি চ্যাপ্টার আছে এবং এই 6টি চ্যাপ্টার থেকে আমরা মূলত কোন কোন টপিকগুলোকে এই রিভিশন ক্লাসে ফোকাস করব তা নিয়ে আমাদের আলোচনা আজকে। এবং মনে রাখবা, আমরা এই রিভিশন ক্লাসের পরে আমরা এই রিভিশন ক্লাসে বেসিক্যালি বেসিক আলোচনাগুলো করব টপিক ওয়াইজ। সেই সাথে আমরা কোশ্চেন সলভ করব, অবজেক্টিভ সলভ করব, টেস্ট পেপার সলভ করব, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করব। এই পুরো প্রসিডিউর যখন আমরা শেষ করব, আমাদের রিভিশন ক্লাসও তখন শেষ হয়ে যাবে এবং তখনই মূলত আইসিটির উপরে ফুল কমপ্লিট প্রিপারেশন আমাদের ডান হবে। সো সামনে তোমাদের খুব সম্ভবত প্রি টেস্টের পরেই তোমাদের প্রি টেস্ট পরীক্ষা চলে আসতেছে এবং এরপরেই টেস্ট পরীক্ষা চলে আসবে। খুব বেশি সময় নেই, তোমাদের নেক্সট এইচএসসি 27 বছরের এক্সাম খুব সম্ভবত মে মাসেই শুরু হওয়ার সবচাইতে পসিবিলিটি বা প্রবাবিলিটি রয়েছে। সেই হিসেবে তোমাদের খুব বেশি সময় নেই, রাইট নাও তোমাদের শুরু করে দিতে হবে। যারা প্রথম বর্ষে খুব বেশি একটা পড়াশোনা করনি, এই সেকেন্ড বর্ষে থেকেই তোমরা পড়াশোনা শুরু করে দাও। এবং আইসিটি যারা একেবারেই কিছু পড়ো নেই, তাদের জন্য এই রিভিশন ক্লাসও মোটামুটি ফুল কভার আপ হয়ে যাবে। আমরা রিভিশন ক্লাসে যে টপিকগুলো রেখেছি, এই টপিকগুলো থেকেই সিকিউ প্রশ্ন আসবে, তাতে কোনো সন্দেহ নাই, 100% কনফার্ম। সো আমরা এই টপিকগুলোই বারবার রিভিশন করব, পড়াশোনা করব এবং এর উপরে বেস করে আমরা কোশ্চেন পেপার সলভ করব, সিকিউ সলভ করব, এমসিকিউ সলভ করব। সো চলো আমরা দেখি আসলে আমরা বেসিক্যালি কোন কোন টপিকগুলো রেখেছি। প্রথম চ্যাপ্টারটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, 1 নম্বর অধ্যায়। যেই অধ্যায় থেকে তোমরা মূলত যেই টপিকগুলা পড়বা এবং এই টপিকগুলো থেকেই তোমাদের একটা প্রশ্ন থাকার সম্ভাবনা আছে। আমি দেখো কি কি টপিক রেখেছি। 1 নম্বর টপিক রেখেছি বিশ্বগ্রাম ধারণা, 2 নম্বর টপিক রেখেছি ভার্চুয়াল রিয়ালিটি, 3 নম্বর টপিক রেখেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, 4 নম্বর টপিক রেখেছি বায়োমেট্রিক্স, 5 নম্বর টপিক রেখেছি বায়ো ইনফরমেটিক্স, 6 নম্বর টপিক রেখেছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং 7 নম্বর টপিক রেখেছি ন্যানো টেকনোলজি। সো তোমরা যদি কেউ এই এই 7টা টপিক প্রপারলি এই চ্যাপ্টার থেকে পড়ো, তোমরা একটা সিকিউ এখান থেকে নিশ্চিত থাকো কনফার্ম করতে পারবা। সো এই টপিক থেকে যদি একটা সিকিউ আসে, এই টপিকগুলোকেই টাচ করবে। তাই আমরা রিভিশন ক্লাসের সময় এই টপিকগুলোকে খুব ভালোভাবে ফোকাস করব এবং এই টপিকগুলোকে সুন্দরভাবে তোমাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা এই টপিকের উপরে বেস করে একটা সিকিউ 100% কনফার্ম করতে পারো। সো নেক্সট আমরা পরের টপিকটাতে যাই আর কি। সো পরের টপিকটাতে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং। কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং থেকে একটা প্রশ্ন 100% শিওর আসবে। সো আমরা আগের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে আমরা 50-50 বলছি, অর্থাৎ 50% আসতেও পারে, নাও আসতে পারে। আমরা 100% শিওরিটি দিতে পারছি না, বাট এই চ্যাপ্টার থেকে আমরা 100% শিওর দিচ্ছি যে একটা সিকিউ তোমরা পাবাই, একটা সিকিউ এই চ্যাপ্টার থেকে থাকবেই। সো একটা সিকিউ যেই টপিকগুলোর উপরে থাকবে সেই টপিকগুলাই আমি তোমাকে মেনশন করে দিচ্ছি। দয়া করে এই ভিডিওটা তুমি ফেসবুক হোক অথবা ইউটিউবে হোক, যেখানেই দেখো না কেন, ভিডিওটা দেখার পর টপিকগুলো খাতায় লিখে রাখবা, যাতে আমি যখন ক্লাস দিব তুমি বুঝতেছো কোন টপিকের উপরে তোমাকে পড়াচ্ছি। তাহলে তোমার জন্য অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। 1 নম্বর টপিক হচ্ছে ডাটা ট্রান্সমিশন, 2 নম্বর টপিক হচ্ছে কমিউনিকেশন সিস্টেম, 3 নম্বর টপিক হচ্ছে নেটওয়ার্কিং, 4 নম্বর টপিক হচ্ছে টপোলজি, 5 নম্বর টপিক হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে টপোলজি। টপোলজি চ্যাপ্টারটা টপিকটা অবশ্যই এইখান থেকে যদি সিকিউ প্রশ্ন করে, টপোলজি চ্যাপ্টারটা বা টপিকটা অবশ্যই টাচ করবে। সো টপোলজিটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমরা বাকিগুলাও শিখে ফেলবো। তাহলে আমরা বুঝতেছি এখান থেকে আমরা একটা সিকিউ কনফার্ম পাচ্ছি, 100% শিওর, এবং এমসিকিউ তো 100% পাবোই এখান থেকে, তাতে কোনো সন্দেহ নাই। তার মানে এই চ্যাপ্টারটা আমরা খুব ভালোভাবে ফোকাস করবো, বিশেষ করে এই টপিকগুলোকে আমরা খুব ভালোভাবে শেষ করে ফেলবো। এটাই হচ্ছে আমাদের কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এর উপরের টপিকগুলো, যা আমরা কভার আপ করব আমাদের রিভিশন ক্লাসগুলোতে। সংখ্যা পদ্ধতি থেকে একটা প্রশ্ন 100% শিওর তুমি থাকো আসবে।
তাহলে আমরা সংখ্যা পদ্ধতি থেকে কেউ 100% শিওর দিয়ে বলতেছি একটা সিকিউ থাকবেই। সেইটার মধ্যে আমরা দুইটা টপিককে চুজ করেছি। এক নম্বর হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর, যা সংখ্যা পদ্ধতি থেকে এক বাইট থেকে আরেক বাইট, অর্থাৎ বাইনারি থেকে আমরা অক্টাল, অক্টাল থেকে আমরা হেক্সা, হেক্সা থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি কিভাবে রূপান্তর করে সেগুলো আমরা দেখব। দুই নাম্বার হচ্ছে টুইস্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এই টপিকটা আমরা দেখব। সো আমরা নাম্বার সিস্টেম থেকে এই দুইটা টপিক রিভিশন ক্লাসে খুব ভালোভাবে শেষ করব। এটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি যেই চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটার এই পার্ট যেটা আমরা ভালোভাবে শেষ করব। এখানে দ্বিতীয় অংশ আছে, এইখান থেকে একটা প্রশ্ন 100% শিওর থাকো তুমি থাকবে, একটা প্রশ্ন 100% শিওর থাকো তুমি থাকবে। সেটা কি? 100% শিওর থাকো এখান থেকে তুমি একটা প্রশ্ন পাবা, এবং একটা সিকিউ যেহেতু তুমি পাবা, এই টপিকগুলোর উপরেই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক 6টা টপিক, এর মধ্যে থেকে একটা সিকিউ তুমি পাবা। কি বলছি? বুলিয়ান উপপাদ্য, লজিক সরলীকরণ, সত্যক সারণী, লজিক গেট, এনকোডার, ডিকোডার এবং অ্যাডার। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লজিক গেট এবং অ্যাডার। সো তোমাকে লজিক গেট এবং অ্যাডারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়া লাগবে। এখান থেকে সিকিউ করলে লজিক গেট অথবা অ্যাডার এই দুইটার মধ্যে একটাকে টাচ করবেই। তার মানে আমরা ডিজিটাল ডিভাইসের এই টপিকগুলা খুব ভালোভাবে শেষ করার চেষ্টা করব, খুবই ভালোভাবে শেষ করার চেষ্টা করব। সো আমরা রিভিশন ক্লাসে ডিজিটাল ডিভাইসের এই টপিকগুলা শেষ করব ইনশাল্লাহ। এরপরে আমরা যদি পরের টপিকে যদি যাই, ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন থেকে একটা প্রশ্ন 100% শিওর থাকবে, 100% শিওর ইনশাল্লাহ আমরা বলতে পারি যে এইখান থেকে একটা সিকিউ আমরা 100% শিওর থাকবেই। কেন বলতেছি 100%? আর কোনো চ্যাপ্টার না, এখান থেকে করা লাগবে, এই জন্য বলতেছি আর কি। এবং দেখো আমি মাত্র কয়েকটা টপিক চুজ করেছি ওয়েব সংক্রান্ত বিষয়, এইচটিএমএল এর মৌলিক বিষয়, এইচটিএমএল ট্যাগ, লেআউট, টেক্সট, টেবিল, লিস্ট এবং ওয়েব ডিজাইন ওয়েব পেজ ডিজাইন। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই চারটা, টেবিল, লিস্ট এবং লেআউট এবং টেক্সট। এই 4, 5, 6 টপিক থেকে প্রশ্ন টাচ করবেই। যদি এইখান থেকে যখন প্রশ্ন আসবে তখন এই টপিকটা টাচ করবেই। তাহলে আমরা যখন ওয়েব ডিজাইন সলভ করব বা ওয়েব ডিজাইন পড়ব, রিভিশন ক্লাস করব, তখন অবশ্যই আমরা এই টপিকগুলোর সাথে এই 3টা টপিক মোস্ট প্রায়োরিটি দিয়ে আগাবো, এবং তাতে আমাদের জন্য একটা সিকিউ পাওয়া অনেক ইজি হয়ে যাবে, এবং খুব সহজে একটা সিকিউ আমরা সলভ করতে পারবো বা পরীক্ষায় অ্যান্সার করতে পারবো। প্রিটেস্ট বা টেস্টে তোমরা এই জিনিসগুলা থেকে প্রশ্ন পাবা। আসো আমরা পরের টপিকটা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে আমাদের প্রোগ্রাম ডিজাইন। প্রোগ্রাম ডিজাইনে আমরা দুইটা টপিক পাই, একটা টপিক হচ্ছে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, আরেকটা টপিক হচ্ছে ফ্লোচার্ট। প্রোগ্রাম ডিজাইন থেকে দুইটা টপিকেই প্রশ্ন থাকবে, কিন্তু মিক্স থাকবে, অর্থাৎ একটা পূর্ণাঙ্গ প্রশ্ন থাকবে দুইটা। এই প্রোগ্রামিং থেকে তুমি মিনিমাম দুইটা প্রশ্ন পাবা, দুইটা প্রশ্নের মধ্যে গয়ে তুমি অ্যালগরিদম বা ফ্লোচার্ট পাইতে পারো আর কি, আর গয়ে প্রোগ্রাম সলভ করার পাবা আর কি। সো সেই জন্য দুইটা মিক্সড করেই আমরা পাবো। তবে এই প্রোগ্রাম ডিজাইন থেকে এই দুইটা টপিকে আমরা খুব ভালোভাবে পড়বো। এর পরের টপিকটা যদি আমরা দেখি, সি প্রোগ্রামিং। এই সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা অবভিয়াসলি বলছি প্রোগ্রাম ডিজাইন থেকে মিনিমাম দুইটা প্রশ্ন থাকবেই, একটা প্রশ্ন তো 100% শিওর থাকবেই। তার মানে একটা বা দুইটা সিকিউ আমরা এখান থেকে পাবোই। তার মধ্যে আমি সি প্রোগ্রামিং এর যে টপিকগুলো রেখেছি, কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য, সি প্রোগ্রাম, ডাটা টাইপ, চলক, অপারেটর, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, লুপিং এবং লাইব্রেরি ফাংশন। তার মধ্যে এই স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট এন্ড লুপিং, এই দুইটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ এই টপিক থেকে প্রশ্ন করলে ইফ এলস স্টেটমেন্ট এন্ড লুপিং থেকে প্রশ্ন করার পসিবিলিটি সবচাইতে বেশি। সো আমরা এখান থেকে যদি প্রশ্ন হয় এইভাবে পাবো। গয়ে ক্ষয় হচ্ছে মিক্সড পাবো ওই প্রোগ্রাম ডিজাইন এবং সি প্রোগ্রাম থেকে। গয়ে আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট পাইতে পারি, এবং ঘয়ে আমরা ইফ এলস স্টেটমেন্ট এবং লুপিং স্ট্রাকচার অথবা চলক, অপারেটর, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্টের বা ডাটা টাইপের কোনো প্রশ্ন আমরা এখানে পেতে পারি। এই হচ্ছে আমাদের 5ম নাম্বার, যেখান থেকে আমরা এই টপিকগুলা আমাদের রিভিশন ক্লাসে শেষ করার চেষ্টা করব। দ্য লাস্ট পার্ট বাট নট দ্য লিস্ট, দিস ইজ আ ডাটাবেজ। ডাটাবেজ আমরা কি দেখতেছি, এখান থেকে একটা প্রশ্ন
এইখান থেকেও তুমি একটা প্রশ্ন নিশ্চিত থাকো বাবা, 100% শিওর থাকো তুমি এইখান থেকে একটা প্রশ্ন পাবা, একটা প্রশ্ন একটা সিকিউ পাবা। তো সেই সিকিউ গুলা কোন কোন টপিক টাচ করতে পারে সেটা হচ্ছে আমরা পড়াবো, রিভিশন ক্লাসে পড়াবো, কারণ এই টপিকগুলো ইম্পর্টেন্ট, এই টপিকের বাইরে কিছু পড়া দরকার নাই। এগুলা খুব ভালোভাবে পড়লে সিকিউ এবং এমসিকিউ দুইটাই তুমি অ্যান্সার করতে পারবা। সো ডিবিবিএস এর কাজসমূহ কি, মানে ফিল্ড গুলা কি কি এগুলা, আর হচ্ছে তোমার রিলেশনাল ডাটাবেস, কুইরি, শর্টিং এন্ড ইন্ডেক্সিং, অর্থাৎ আমরা রিলেশনাল ওয়ান টু ওয়ান, মেনি টু মেনি, মেনি টু ওয়ান ওইটা দেখবো, এবং কুইরি গুলা দেখবো, এবং শর্টিং ইন্ডেক্সটা দেখবো। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিলেশনাল ডাটাবেস এবং কুইরি, এটা টাচ করবেই যদি এখান থেকে প্রশ্ন করে। তাহলে দেখো তো আমরা মূলত যেই 6টা চ্যাপ্টার আমাদের কাছে আছে, সেই 6টা চ্যাপ্টারের কি কি টপিক আমরা চুজ করলাম, যেই টপিকগুলো আমরা রিভিশন ক্লাসে শেষ করার চেষ্টা করব। এবং তোমরা এই পেজ এবং ইউটিউব চ্যানেলে কানেক্টেড থাকবা, যেখানে আমি রেগুলার বেসিসে এই টপিকগুলোর উপরে ক্লাস দেব, এবং তোমাদেরকে তোমাদের কনফিউশন, তোমাদের প্রবলেম সমাধান করার চেষ্টা করব, দূর করার চেষ্টা করবো, এবং সেই সাথে কোশ্চেন সলভ করে তোমাদের প্র্যাকটিস বা চর্চার মধ্যে রাখবো, যাতে তোমরা খুব সহজেই আইসিটিতে খুবই ভালো করতে পারো। সো আজকের মধ্যে এখানে শেষ করতেছি। রেগুলার বেসিসে তোমরা আমার ক্লাস পাবা এখানে পেজ অথবা ইউটিউব চ্যানেলে। তোমরা কানেক্টেড থাকো, এবং সেই সাথে পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখো। তোমাদের শামীম ভাইয়া ফ্রম সুভাষির এইচএসসি থেকে বরাবরের মতো আইসিটি এবং ইংলিশ ক্লাস নিয়ে হাজির হবে, এবং এই দুইটা টপিক, এই দুইটা সাবজেক্টে তোমাদের সর্বোচ্চ পরিমাণ হেল্প করার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।